নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমাদের আগস্ট সেপ্টেম্বরের দিকে, বিশেষ করে সেপ্টেম্বর মাস থেকে তোমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউপি এসআই, এছাড়াও তার আগে তোমাদের জেল পুলিশ, তারপর কেপিএসআইয়ের ডিসক্রিপটিভ এবং বিভিন্ন পরীক্ষা তোমাদের হতে চলেছে। তোমরা ইতিমধ্যে দেখে দিয়েছো যে ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে যেটা 12,000 শূন্যপদের বিজ্ঞপ্তি, যেটার জন্য তোমরা সবাই মুখিয়ে আছো, সেখানে কিন্তু তোমাদের সিলেবাসের একটা আমূল পরিবর্তন করেছে এবং সেখানে 85 নম্বরে তোমাদের কিন্তু এবার একটাই পরীক্ষা হবে। তা তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে যে দাদা, যারা ডব্লিউপির জন্য প্রিপারেশন নেয় বা যারা কেপির জন্য প্রিপারেশন নেয়, তাদের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ টপিক আছে প্রত্যেকটা বিষয়ে, যেখান থেকে প্রায় একদম 100% না হলেও 90% নাম্বার কিন্তু তোলা যায়। তা আজকে আমি তোমাদের বহু প্রতীক্ষিত সেই টপিক থেকে, অর্থাৎ ডব্লিউপি কেপি 2024-এর জন্য কোনগুলো মাস্ট রিড টপিক হতে চলেছে সেটা তোমাদের কিন্তু বলবো। আমি দেখো এই পিডিএফটা খুব শৃঙ্খলাবদ্ধভাবে তোমাদেরকে কিন্তু বানিয়েছি, ঠিক আছে। এই পিডিএফে যে জিনিসগুলো তোমরা দেখছো, এই জিনিসগুলোর কিছু কিছু বিভিন্ন সোর্স থেকে আমি দেখে, যারা অনেক আগে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে শুনে, যা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, ঠিক আছে, সমস্ত কিছু মিক্স করে কিন্তু এই পিডিএফটা বানিয়েছি, ঠিক আছে। এই পিডিএফটা তোমরা ভালো করে দেখো এবং বিভিন্ন গ্রুপ থেকে যেখান থেকে প্রশ্ন আসে বিবিআরসি অ্যানালিসিস করে আমি কিন্তু এটা বানিয়েছি। এগুলো কিন্তু তোমরা সবাই কোথাও পাবে না। আর আমি এবার থেকে লক্ষ্যই রাখছি যে আমার চ্যানেলে আমি যতগুলো ভিডিও আপলোড করব সেগুলো যাতে কোয়ালিটি মেনটেন করে চলে, কোয়ান্টিটি মেনটেন করে না চলে, ঠিক আছে। তা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমি ওয়েব ক্যাম্পের সাহায্যে ভিডিও করছি, আমি তোমাদেরকে বিভিন্ন ক্লাস নোটের মাধ্যমে এবার থেকে ভিডিও দেবো। আমার চ্যানেলে ভিডিওগুলো আসবে, তোমরা দেখবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার একটা কথাই বলবো, আমাদের কিন্তু পেড ব্যাচ চলছে। সেই পেড ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও, তোমরা কিন্তু এই যে 8372949792 এই নাম্বারটায় কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা কিন্তু সমস্ত কিছু জেনে দিতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে তোমাদের জিকে বা সাধারণ জ্ঞান নিয়ে কিন্তু আমি বলবো। তা সবার প্রথমে দেখো, ছদ্মনাম ও চরিত্র তার সেই সংক্রান্ত প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু পড়তে হবে। তোমরা যদি পিভিআরসিএল লক্ষ্য করো, তোমরা দেখবে 2019 সালে একটা প্রশ্ন এসেছিল যে অনিলা দেবী, ঠিক আছে, অনিলা দেবী কার ছদ্মনাম। তা অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম তোমরা সবাই জানো। এরকম প্রশ্ন তোমাদের কিন্তু আসে। কিছু কিছু সময় তোমাদের আসবে ব্যাঙাচি কার ছদ্মনাম, ব্যাঙাচি কার ছদ্মনাম তোমার নিজে কমেন্ট বক্সে আমি বলবো না, এরকম প্রশ্ন তোমাদের আসে। দেন গুরুত্বপূর্ণ দিবস সংক্রান্ত প্রশ্ন তোমাদের প্রায়শই আসে, যেমন জলাভূমি দিবস কবে। তারপর 2000 একদম আমার যতদূর মনে পড়ে 2019-এর মেন্স একটা প্রশ্ন হয়েছিল যে মানবাধিকার দিবস কবে হয়। তোমরা সবাই জানো যে 10ই ডিসেম্বর তোমাদের মানবাধিকার দিবসটা পালন করা হয়। তারপর তোমাদের আন্তর্জাতিক নারী দিবস কবে। তারপর তোমাদের নো টোবাকো ডে 31শে মে, ঠিক আছে। এই সব যে গুরুত্বপূর্ণ দিবস এগুলো তোমাদের পড়তে হবে। দেন তোমাদের গুরুত্বপূর্ণ বই এবং তার রচয়িতার নাম তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন আসে। যেমন তোমাদের প্রশ্ন আসতেই পারে, একটা 2019 সালের মেন্সে এমন একটা প্রশ্ন হয়েছিল যে মিতিন মাসির যে স্রষ্টা তার নাম কি। সুচিত্রা ভট্টাচার্য তোমরা সবাই জানো। কাকাবাবু কোন বইটি লিখেছিলেন, ঠিক আছে, বা কাকাবাবু চরিত্রকে সৃষ্টি করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, সেইগুলো তোমাদের পড়তে হবে। দেন তোমাদের পুরস্কার ও খেলা সম্পর্কিত যাবতীয় প্রশ্ন পড়তে হবে। এখানে একটা জিনিস তোমাদের পড়তে হবে, ক্রিকেট নিয়ে তোমরা পড়বে, তোমরা ফুটবল নিয়ে পড়বে, তোমরা হকি নিয়ে পড়বে, তোমরা বিলিয়ার্ড নিয়ে পড়বে, ঠিক আছে, তোমরা টেনিস নিয়ে পড়বে, তোমরা ব্যাডমিন্টন নিয়ে পড়বে, সমস্ত কিছু জিনিস নিয়ে তোমাদের পড়তে হবে। যেমন এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে আগা খা কাপ কোন খেলার সাথে যুক্ত। তারপরে তোমাদের যেমন প্রশ্ন আসতে পারে যে সিলি পয়েন্ট কোন খেলার সাথে যুক্ত একটি শব্দ, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। বিভিন্ন খেলোয়াড়, সেই খেলোয়াড়দের যে নিকনেম, সেই নিকনেমগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর বিভিন্ন খেলোয়াড়দের যে আত্মজীবনীমূলক বই, সেই জিনিসগুলো তোমাদের কিন্তু এর মধ্যে থেকে পড়তে হবে, ঠিক আছে। আমার চ্যানেলে তোমরা যদি এই ভিডিওতে ভালো রেসপন্স দাও, সব টপিক নিয়ে আমি তোমাদের কিন্তু পরীক্ষার আগে সমস্ত ক্লাস করিয়ে দেবো। নেক্সট দেখো, কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, কোথাকার বাসিন্দা, সেই জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, ঠিক আছে। যেমন ধোনি ঝাড়খণ্ড থেকে এসেছেন। তারপর তোমরা সবাই জানো যে ঋষভ পান্ত উত্তরাখণ্ড থেকে এসেছেন। তারপর তোমরা সবাই জানো যে সচিন টেন্ডুলকার মুম্বাই থেকে। তারপর কলকাতা থেকে তোমাদের সৌরভ গঙ্গোপাধ্যায়। এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। তারপর খেলায় ব্যবহৃত বিভিন্ন শব্দ তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে। অর্থাৎ
খেলায় ব্যবহৃত শব্দ যেমন তোমাদের ডাক কাকে বলে, যেমন কেউ যদি শূন্য রানে আউট হয়ে যায় তাকে ডাক বলা হয়। তারপর তোমাদের সিলি পয়েন্ট, ওভার পয়েন্ট, তারপর ফুটবলের ক্ষেত্রে পেনাল্টি, এই সব জিনিসগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। নেক্সট দেখো কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়। আমি আবারও বলছি এটা কিন্তু খুব ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন তোমাদের কিন্তু আসে। তোমাদের যেমন ডেভিস কাপ কীভাবে মানে কোন খেলার সাথে যুক্ত, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত, অ্যাশেজ কোন খেলার সাথে যুক্ত, তারপর তোমাদের বর্ডার গাভাস্কার ট্রফি কোন খেলার সাথে যুক্ত, এই সব জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। এবং এখান থেকে তোমাদের কিন্তু এটাও পড়তে হবে ফুটবলের শ্রেষ্ঠ যে ট্রফি ব্যালন ডিওর, ঠিক আছে, এই জিনিসগুলো পড়তে হবে এবং তার কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক পড়াশোনা তোমাদের কিন্তু করতে হবে। এরকম ভিডিও ভাই তোমরা সব জায়গায় পাবে না, ঠিক আছে। সবাই তোমাদের মক টেস্ট দিচ্ছে, সব কিছু দিচ্ছে, পরীক্ষা ভাই এখন 4 মাস দেরি, তোমরা এখন মক টেস্ট দিয়ে কী করে, তোমাদের আগে পড়াশোনাটা ভালো করে করতে হবে, এটা কিন্তু আমার চ্যানেলেই তোমরা পাবে, ঠিক আছে। দেন দেখো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম এবং সেই বিষয়ে বা তাদের সঙ্গে যুক্ত সম্পর্কিত যে পেশা, সেই পেশাগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে, বিখ্যাত। দেন বিভিন্ন জায়গার নাম, সেই নামের ডাক নাম তোমাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ যেমন WPSC একটা প্রশ্ন হয়েছিল যে তোমরা এখানে দেখতেই পারবে যে দিল্লির, ঠিক আছে, দিল্লির প্রাচীন নাম কি, তোমরা সবাই জানো দিল্লির প্রাচীন নাম ইন্দ্রপ্রস্থ। তারপর তোমাদের মাদ্রাজের প্রাচীন মানে কোথাকার তোমাদের প্রাচীন নাম। তারপর তোমাদের যেমন আসবে যে বেলজিয়ামকে কি বলা হয়। তারপর তোমাদের আসবে যে ভূস্বর্গের দেশ কাকে বলা হয় বা শহর কাকে বলা হয়। তারপর কমলালেবুর শহর কাকে বলা হয়। তারপর তোমাদের চিনির পাত্র কাকে বলা হয়, ঠিক আছে, ভূমধ্যসাগরের রানী কাকে বলা হয়, আরব সাগরের রানী কাকে বলা হয়, এই সব জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। তারপর পৃথিবীর ছাদ কাকে বলা হয়, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। দেন বিভিন্ন প্রদেশের নৃত্য, এই নৃত্যটা তোমাদের পড়তেই হবে, খুব গুরুত্বপূর্ণ, যেমন ছৌ, গরবা, ভারতনাট্যম, তারপর তোমাদের মোহিনীনাট্যম, কুচিপুড়ি, এইসব জিনিসগুলো তোমাদের পড়তে হবে। দেন তোমাদের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, তারপর জাতীয় উদ্যান এবং বাঘ্র প্রকল্প পড়তেই হবে। যেমন তোমরা সবাই জানো যে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত, কর্ণাটক অবস্থিত, সবাই জানো, এই প্রশ্নটা যেমন WPতে এসেছিল। ঠিক সেরকম অনেক শিমলিপাল কোথায় অবস্থিত, এটাও যেমন WPতে এসেছিলো। এরকম প্রচুর প্রশ্ন তোমাদের কিন্তু আসে। ব্যাঘ্র প্রকল্প তোমাদের পড়তে হবে, জাতীয় উদ্যান পড়তে হবে, যেমন সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, হরিয়ানাতে, তোমাদের এটা পড়তে হবে। তারপর তোমাদের যেমন জানতে হবে যে রাজাজি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। দেন খুব গুরুত্বপূর্ণ, মানে এখানে তোমরা যতগুলো স্টার দেবে ততগুলোই ভুল হবে, ঠিক আছে, আরও বেশি স্টার দেওয়া উচিত। তোমাদের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম সংক্রান্ত প্রশ্ন, এবং এটা কিন্তু শুধু ভারতের না পৃথিবীরও পড়তে হবে, ঠিক আছে। দেন তোমাদের এখানে পড়তে হবে প্রথম পুরুষ ও মহিলা সংক্রান্ত প্রশ্ন, এটা পশ্চিমবঙ্গের এবং বিশ্বের এবং ভারতের এই 3টে সেগমেন্টে তোমাদের কিন্তু পড়তে হবে। দেন বিভিন্ন দেশের রাজধানী, এবং এখানে একটা টপিক আমি এটা দিতে ভুলে গেছি, তোমাদের কিন্তু কারেন্সিও পড়তে হবে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের বিভিন্ন দেশের মুদ্রাটাও কিন্তু পড়তে হবে। যেমন WPতে প্রশ্ন হয়েছিল যে নলট্রং কোন দেশের মুদ্রা, ভুটানের। তারপর তোমাদের রিমেল কোন দেশের মুদ্রা, এই জিনিসগুলো পড়তে হবে। দেন তোমাদের বিভিন্ন দেশের সংসদ, ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পড়তে হবে। নেক্সট দেখো তোমাদের বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা তোমাদের কিন্তু পড়তে হবে, অর্থাৎ ম্যাকমোহন লাইন, তারপর তোমাদের কিন্তু র্যাডক্লিফ লাইন, তারপর তোমাদের যে 49তম প্যারালাল, 38 ডিগ্রি চ্যানেল একটা প্রশ্ন তোমাদের এসেছিল। তোমরা সবাই জানো যে কোরিয়াতে, ঠিক আছে, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মিলিত স্থলকে কিন্তু বলা হয় 38 ডিগ্রি চ্যানেল। তারপর তোমাদের 23তম প্যারালাল কার মধ্যে আছে, 49তম প্যারালাল কার মধ্যে আছে, ঠিক আছে, এই সব জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে। তারপর যেমন তোমার আদম ব্রিজ, ঠিক আছে, বা আদম সেতু, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে, এই জিনিসগুলো পড়তে হবে। দেন বিভিন্ন দেশের মুদ্রা আমি আগেই বললাম পড়তে হবে। দেন বিভিন্ন ব্যক্তির নাম এবং তাদের পরিচিত নাম তোমাদের পড়তে হবে, যেমন সমুদ্রগুপ্তকে কি বলা হয়, লিচ্ছবি দৈত্য বলা হয়, ঠিক আছে। তারপর শ্রীরিক কাকে বলা হয়, কুনিক কাকে বলা হয়, অমৃতাঘাত কাকে বলা হয়, এই জিনিসগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। বাপু কাকে বলা হয়, এই জিনিসটা পড়তে হবে। লোকমান্য কাকে বলা হয়, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। নেক্সট বিভিন্ন বিষয়ের জনক, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান বা টপিক, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসেই, যেমন ভূগোলের জনককে, বায়োলজির জনককে, ঠিক আছে, এই জিনিসগুলো। দেন বিভিন্ন গবেষণাগার তোমাদের পড়তে হবে, সেটা তোমরা অবশ্যই ইন্ডিয়ার পড়বে, প্লাস তোমরা কিন্তু ওয়ার্ল্ডেরও পড়বে, ঠিক আছে, তোমরা ওয়ার্ল্ডেরও পড়বে। দেন বিভিন্ন শব্দটিকা তোমাদের পড়তে হবে। শব্দটিকা মিনস অ্যাব্রিভিয়েশন,
অ্যাব্রিভিয়েশন বলতে তোমাদের যেমন এই যে HTML, ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা তোমাদের যেমন পড়তে হবে। যেমন সিডি, কম্প্যাক্ট ডিস্ক, এটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপর তোমাদের পড়তে হবে WWW, যেমন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা তোমাদের পড়তে হবে। দেন এই শব্দটিকা তোমাদের কিন্তু সাবজেক্ট ভিত্তিকও আসে, যেমন তোমাদের আসতেই পারে যে WPর ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড ব্যাংক, তোমাদের এটা কিন্তু জানতে হবে, বা অ্যাব্রিভিয়েশন তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়তেই হবে, ঠিক আছে। তারপর HTTPর ফুল ফর্ম কি, ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। দেন ভারতের হেরিটেজ স্থান, সেটা খুব ভালো করে পড়বে, বিশেষ করে পশ্চিমবঙ্গের হেরিটেজ স্থান কী কী সেগুলো পড়বে। বিভিন্ন বিপ্লবের জনক তোমাদের পড়তে হবে, এটা নিয়ে আমি তোমাদের ভিডিও দেবো। আর একটা কথা তোমাদের বলে দিই, আমি আমার চ্যানেলে তোমাদের 2 মিনিট সিরিজ একটা আনছি, অর্থাৎ তোমাদের ভিডিও লেন্থ কিন্তু হবে 2 থেকে 7 মিনিটের মধ্যে, খুব ছোট ছোট ভিডিও হবে। সেখানে প্রচুর আমি তোমাদের জিকের টপিক, জিএসের টপিক, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, তারপর তোমাদের হিস্ট্রির টপিক কিন্তু কভার করবো। এইগুলো তোমরা দেখবে, ঠিক আছে। আমি টাইমটা এখনো ডিসকাস করিনি, টাইমটা তোমাদের বলে দেবো, এখান থেকে প্রশ্ন আসবে। দেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2023-24 করতেই হবে। এই যে তোমাদের আমি 23টা টপিক বলে দিলাম, এখানে প্রত্যেকটা থেকে কিন্তু WBতে প্রশ্ন প্রত্যেকবার এসেছে, ওই কারণেই তোমাদের কিন্তু আমি দিলাম। নেক্সট দেখো, তোমাদের বিভিন্ন পুরস্কার সংক্রান্ত বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো, সেগুলো আমি তোমাদের এবার বলছি। বিভিন্ন পুরস্কার তোমাদের কিন্তু পড়তে হবে, সেটা তোমাদের খেলার দিক থেকে হতে পারে, বা স্পোর্টসের দিক থেকে হতে পারে, ফিল্মের দিক থেকে হতে পারে, সব দিক থেকে তোমাদের কিন্তু পড়তে হবে। অর্থাৎ দাদা সাহেব ফালকে পুরস্কার, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু এখানে পড়তে হতে পারে ন্যাশনাল অ্যাওয়ার্ড, তারপর তোমার এখানে পড়তে হতে পারে সমস্ত উইল লন্ডনের অ্যাওয়ার্ড সেগুলো, তারপর অ্যাবেল পুরস্কার কে পেয়েছে, গ্র্যামি পুরস্কার কে পেয়েছে, তারপর নোবেল পুরস্কার কে পেয়েছে, অস্কার পুরস্কার কে পেয়েছে, এগুলো তোমাদের পড়তে হবে। দেন বর্তমানে কে কোন পদে আছে সেটা পড়তে হবে। যেমন তোমাদের পড়তে হতে পারে NCERT চেয়ারম্যানকে, তারপর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে, আর্মির চেয়ারম্যানকে, নেভির চেয়ারম্যানকে, ঠিক আছে। এইসব জিনিসগুলো তোমাদের পড়তে হবে। UPSC চেয়ারম্যানকে, WBPSC চেয়ারম্যানকে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। দেন বিভিন্ন কোম্পানির CEO তোমাদের পড়তেই হবে। অ্যাপেলের CEO যেমন টিম কুক, ঠিক আছে, মাইক্রোসফটের CEO সুন্দর পিচাই, তারপর তোমাদের সমস্ত কিছু এখানে পড়তে হবে। অ্যামাজনের CEO, ফ্লিপকার্টের CEO, তারপর IBM-এর CEO, এই জিনিসগুলো পড়তে হবে। আমার পেনটা একটু অন্যরকমভাবে সেটিং করা আছে, ওরকম বাঁকা বাঁকা লেখা হচ্ছে, ঠিক আছে, তোমাদের তার জন্য একটু দুঃখিত আমি। দেন আন্তর্জাতিক ঘটনা, এটা তোমাদের পড়তে হবে, যেমন ইসরায়েল প্যালেস্টাইন যে ওয়ার, সেখান থেকে তোমাদের প্রশ্ন আসে। দেন তোমাদের এখানে আছে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা, সেটা তো তোমাদের পড়তেই হবে, যেমন IPL থেকে তোমরা অবশ্যই পড়বে। তারপরে ওয়ার্ল্ড কাপের T20 ওয়ার্ল্ড কাপ যেটা তোমাদের হতে চলেছে বা সংগঠিত হবে, সেখান থেকে তোমরা প্রশ্ন তোমরা এখান থেকে পাবেই। দেন বিভিন্ন গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বইও তাদের রচনা পড়বে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এগুলো পড়বে, এবং আমাদের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভাও পড়বে, এবং তোমাদের রাজ্যের মন্ত্রিসভাও কিন্তু পড়তে হবে, ঠিক আছে। দেন এবার আসি সংবিধানের উপর, অর্থাৎ সংবিধানে কোন কোনগুলো পড়বে, সবগুলো পড়ার দরকার নেই। যেমন সংবিধানের পটভূমি বিভিন্ন অ্যাক্টগুলো পড়বে, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি তোমরা পড়বে। দেন তোমাদের সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা, এখান থেকে বেশিরভাগ প্রশ্ন কিন্তু WB দেয়। এই যে 4টে টপিক, এখান থেকে কিন্তু তোমাদের মোটামুটি 90 থেকে 100% পলিটির প্রশ্ন কিন্তু WB এখান থেকে দেয়। নেক্সট গুরুত্বপূর্ণ সংশোধনী তোমাদের পড়তে হবে, যেমন তোমাদের আমি কোন কোন সংশোধনীগুলো পড়তে হবে বলে দিচ্ছি। 42তম সংশোধনী পড়তে হবে, 44তম সংশোধনী তোমাদের পড়তে হবে, 103তম সংশোধনী পড়তে হবে। যেমন 2019 একটা প্রশ্ন হয়েছিল যে 100তম সংশোধনীতে কী হয়েছিল, 100তম সংশোধনীতে যেমন ভারত এবং বাংলাদেশের যে একটা প্যাক্ট সেটা হয়েছিল। দেন তোমাদের পার্লামেন্ট পড়তে হবে, ঠিক আছে, পার্লামেন্টের মধ্যে তোমার অনেক কিছু আছে, সেগুলো দেখে নেবে। দেন তোমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পড়তে হবে, রাজ্যসভা, লোকসভা পড়তে হবে, এবং সংবিধানের উৎস পড়তে হবে। এইগুলো পড়লেই তোমাদের আর কিচ্ছু পড়তে হবে না, ঠিক আছে, বিশেষ করে WP কেপির জন্য। আমি আবারও বলছি, WP কেপির জন্য এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। নেক্সট দেখো, তোমার ইতিহাস গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইতিহাস তোমরা কিন্তু 5টা থেকে 7টা প্রশ্ন প্রত্যেকবার পাবে, তা বিভিন্ন ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় এবং তাদের প্রতিষ্ঠান তোমরা কিন্তু অবশ্যই পড়বে। দেন সুলতানি বংশ পড়বে, মুঘল বংশ পড়বে, ভারতের স্বাধীনতা সংগ্রাম পড়বে। দেন ভারতের জাতীয় কংগ্রেস পড়বে, গুরুত্বপূর্ণ ঐতিহাসিকদের উক্তি পড়বে, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই এবং রচয়িতা তোমরা কিন্তু এখানে পড়বে। দেন তোমাদের গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং সংবাদপত্রের নাম পড়বে, বিশেষ করে ওয়ান লাইনার টাইপের পড়বে। আমি তোমাদের একটা পরীক্ষার আগে 500 ওয়ান লাইনার একটা তোমাদের সিরিজ আমি আনবো, সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত কিছু জানবে। যেমন হরপ্পা সভ্যতা থেকে বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে তোমাদের আলকা পড়তে হবে, লেটার বৈদিক যুগ থেকে তোমাদের কিছু পড়তে হবে, হর্ষঙ্ক বংশ আছে, মৌর্য বংশ আছে, সেগুলো সব কিছু পড়া লাগে না। কিছু কিছু মোটামুটি এখান থেকে 100 থেকে 200টা প্রশ্ন বা PYQটা তোমরা যদি ভালো করে দেখো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো ভূগোল।
ভূগোলের ক্ষেত্রে এই যে রবি শস্যটি, যেমন 2019-এ একটা প্রশ্ন হয়েছিল, কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন মেন্সে, ঠিক আছে। রবি শস্য, খারিফ শস্য তোমাদের পড়তে হবে, অর্থাৎ কৃষিটা ভালো করে পড়তে হবে। দেন ভৌগোলিক দিবস, যেমন তোমাদের অপসুর অবস্থান, অনুসুর অবস্থান, ঠিক আছে। তারপর তোমাদের মকর সংক্রান্তি, কর্কট সংক্রান্তিগুলো ভালো করে পড়তে হবে। দেন গুরুত্বপূর্ণ তৃণভূমি, অর্থাৎ স্টেপ তৃণভূমি, পম্পাস তৃণভূমিগুলো পড়বে, স্থানীয় অঞ্চলগুলো পড়বে, অর্থাৎ তোমাদের এখানে পড়বে যেমন, ঠিক আছে, এল নিনোটা ভালো করে পড়বে, লা নিনা ভালো করে পড়বে, ব্যারেলের সূত্রটা ভালো করে পড়বে, ঠিক আছে। দেন নদীর তীরবর্তী শহর ভালো করে পড়বে, যেমন হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। তারপর রাজস্থান কোন নদীর তীরে অবস্থিত, এইসব জিনিসগুলো পড়বে। দেন নদী, বাঁধ এবং নদী পড়বে। তারপর পশ্চিমবঙ্গের ভূগোল পড়বে এবং ভারতের ভূগোলের কিছু কিছু অংশ। ভারতের ভূগোলের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি, ভূ প্রকৃতি তোমরা ভালো করে পড়বে, মৃত্তিকা তোমরা ভালো করে পড়বে, নদীটা আমি তোমাদেরকে বলেই দিলাম, এবং তোমরা কিন্তু পরিবহন ভালো করে পড়বে আর শিল্পটা ভালো করে পড়বে। এই যে ভারতের যে এই জিনিসগুলো তোমাদের বলে দিলাম, এটাই কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের ভূগোলে পড়লেও বিচার্য বিষয় হয়ে যাবে। দেন তোমাদের বিজ্ঞানে কী কী পড়বে দেখো, বিজ্ঞানে তোমরা ইউনিট মেজারমেন্টের চ্যাপ্টারটা ভালো করে পড়বে, সংকট ধাতুটা ভালো করে পড়বে, অর্থাৎ তোমাদের এটা আসতেই পারে জার্মান সিলভার কী দিয়ে তৈরি, ঠিক আছে, পিতল কী দিয়ে তৈরি, এই জিনিসগুলো। তারপর আইসোটোপ, আইসোবার, আইসোটোনটা ভালো করে পড়বে, বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম ভালো করে পড়বে। দেন তোমাদের পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন, রসায়নের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং জীববিদ্যা, এইগুলো সব তোমাদের পরীক্ষার আগে আমি দিয়ে দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমার চ্যানেলে পেড ব্যাচে যারা যুক্ত হয় তাদেরকে সব কিন্তু আমি এগুলো দিয়ে দিই, ঠিক আছে। দেন কম্পিউটার থেকে তোমাদের প্রশ্ন আসবে, যেমন ফুল ফর্ম এবং কম্পিউটার সংক্রান্ত কিছু প্রশ্ন, এগুলো তোমাদেরকে দিয়ে দেবো। দেন আছে ইংলিশের ক্ষেত্রে তোমাদের সবার আগে পড়তে হবে কিন্তু টেন্সের থেকে প্রশ্ন আসে। দেন ভয়েস চেঞ্জেস থেকে তোমাদের পড়তে হবে, ন্যারেশন থেকে পড়তে হবে, আর্টিকেল থেকে পড়তে হবে, প্রিপোজিশন থেকে পড়তে হবে, ওয়ান ওয়ার্ড থেকে পড়তে হবে, ইডিয়ম ফ্রেজ থেকে পড়তে হবে, সিনোনিম অ্যান্টোনিম থেকে পড়তে হবে, ফ্রেজাল ভার্ব থেকে পড়তে হবে, তারপর জেন্ডার থেকে পড়তে হবে, সিঙ্গুলার প্লুরাল, সাফিক্স এবং প্রেফিক্স, এইগুলো তোমাদের পড়লেই কিন্তু হবে। আমি এবার ইংলিশের জন্য একটা কথা বলে দিই, আমি কিছু টপিক বলবো, সেই টপিকগুলো করলে তোমরা কিন্তু এখান থেকে 100% তোমরা কিন্তু মোটামুটি 10-এ 5 করে পাবেই। সেটা হচ্ছে, সবার প্রথমে তোমরা প্রিপোজিশনটা পড়বে, দেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের পড়বে, দেন ইডিয়াম ফ্রেজ তোমরা ভালো করে পড়বে, দেন সিনোনিম অ্যান্টোনিম তোমরা ভালো করে পড়বে এবং ফ্রেজাল ভার্ব ভালো করে পড়বে। এই যে 5টা টপিক, এই 5টা টপিক তোমরা যদি ভালো করে পড়ো, তোমরা মোটামুটি 10-এ, ঠিক আছে, 6 থেকে 7 নম্বর পাবে। এগুলো কোথার থেকে পড়বে? WBPSC সংগঠিত সমস্ত PYQ তোমরা পড়বে, প্রিলিমিনারি লেভেলের WBP সংগঠিত সমস্ত PYQ তোমরা পড়বে, বিশেষ করে ভোকাবুলারি ইংলিশের, তাহলে তোমাদের কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। আর বেশি কিছু তোমাদের এখানে নেই। দেন তোমাদের ম্যাথের ক্ষেত্রে বলে দিই, ম্যাথের ক্ষেত্রে যেমন তোমাদের পড়তে হবে পার্টনারশিপ, তোমাদের পড়তেই হবে তোমাদের প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, তোমাদের পড়তে হবে টেন সংক্রান্ত প্রশ্ন, তারপরে তোমাদের কিন্তু ওয়ার্ক অর্থাৎ কার্যক্ষমতা শক্তি তোমাদের পড়তে হবে, দেন তোমাদের মিশ্রণ পড়তে হবে, ঠিক আছে, তারপর তোমাদের অ্যালিগেশন পড়তে হবে। এই জিনিসগুলো পড়লে তোমাদের কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে। রিজনিংয়ের ক্ষেত্রে কিছু বলার নেই, এইটাই তোমাদের সব থেকে বেশি থাকে। তাই সম্পূর্ণ পিডিএফটা আমার এই ভিডিওতে যদি 100টা লাইক হয়, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম তোমরা সবাই জানো, দ্য বং ইন্সপিরেশন, এই যে অফিসিয়াল, ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেলের নাম দ্য বং ইন্সপিরেশন অফিসিয়াল। তো তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো জানিও। ধন্যবাদ।